ভোটের জ্বালায় মহিলারা হইছে বক্তা। শুনছেন নাকি মহিলা বক্তা কে আছে? আমি দেখি পোস্টারে লেখা অমুক তারিখে বয়ান করবেন মুবাসসিরে কোদাল লতিফা বেগম। আস্তাগফিরুল্লাহ। আমার মাওলানা আলী হোসেন সাহেব হুজুর বলতেন যে দেশে মোরগ নাই সে দেশে বাঘ দেয় মুরগিতি। বাড়ি মোরগ মুরগি থাকলে একটা বাঘ বাড়িতে দিতে হবে, একটা দায়িত্ব আছে না বাড়ির ফ্যামিলি একটা আজান। এই মোরগ মুরগির ফ্যামিলিতে আজান দেওয়া হলো মোরগে আজান দিলি শোনা যায় 3 মাইল দূরত্বে। আমার বাড়ি একটা মোরগ ছিল, এত বড় পাকিস্তানি মোরগ। আমার বাড়িতে আজান দিত, আমার ইউনিয়নের ওই বাসের থেকে শুনতো। আমি বড় বাজারে গেছি দুধ কিনছি, এই বরাবর কার বাড়িতে একটা মোরগে আজান দেয় শেষ রাত্রি? আমি তো আমার বাড়ির মোরগ। পরে সে মোরগটারে চোরে নিয়ে গেছে, 96টা মুরগি নিয়েছে আমার বাড়িতে চোরে। এই চোর ধরা পড়ছে। পরে বলি যে তুই এত মুরগি নিস? কয় যে আমি খাই, এগুলো বেশি না। তা খাইস কে এত মুরগি? কয় যে আমি পোলট্রি খাতে পারি না, তো সেই জন্য দেশি মুরগি। দুলমিয়া চাল দুলমিয়া জামাই বেটা জামাই ও পোলট্রি খাতে পারে না বলে আমার বাড়ি 96টা মুরগি চুরি। পরে প্রথম ওই মোরগটারে চুরিয়ে নেওয়ার পরে না আর আজান দেওয়ার কেউ নেই, যে মুরগিটি একদিন কেরায় উঠছে। মোরগের বাক্যি কুকুক 2 মাইল দূরতে শোনা যায়, আর মুরগি তাদের ক্রুত ক্রুত করে ওঠে। বাদ দেবে মোরগে, ওয়াজ করবে পুরুষে, বয়ান করবে পুরুষে, ইমামতি করবে পুরুষে। কথা বলেন? মহিলার পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। কোন দলের ইসলাম করে আমার বুঝেই আসে না। তারাই নিয়ে মহিলাদেরকে প্যান্ডেল বানাইয়া মাইকে ঝাঁকা ঢাকা বয়ান করে। আমরা পুরুষরা অনেক সময় এর কিচ্ছালে, অনেক সময় বয়ানের তালে তালে অনেক কিছু বলি, মজলিসের তাকে কিছু বলি। মহিলারা তার চাইতে ন্যাকেট কথা বলে ওয়াজের ভিতরে। আর তারা হয়েছে মুফাসসির কুদাল। কিছুদিন আগে কুদাল দিয়ে রাস্তা সমান হয়ে বেড়াতো, সরকার সেই তো উঠে নিয়ে এন বানাই দিছে মুফাসসির। সরকার তো বানাই না, নিজেরা হয়েছে। আর ওকে স্বামীরা কত কোন ক্লাসের দামলা, সেই স্বামীরা বউকে নিয়ে নিয়ে এইভাবে ওয়াজ বেঁচে বেড়াচ্ছে। আমাকে আর কয় টাকা দেয়? টাকা তো ওকেই দেয়। আর লাস্টে যে মোনাজাত, ওরে বাবা, একটু গ্যাপ দিয়ে আসছে পর্দা বসিদের বাইর দিয়ে ভ্যানালারা দাঁড়াই গেছে। আরে কিসির সরমনের হুজুরি মোনাজাত, এই যে লতিফা বেগমের মোনাজাতি কান্তি কান্তি তো পেশাব করে দেওয়ার কায়দা। যতক্ষণ বয়ান করেছো, যতক্ষণ ওয়াজ করেছো, অতক্ষণ যত পুরুষের শুনছে, এ মহিলা অত কয়টা পুরুষের সাথে তোর আমল নামায় জিনার গুনাহ হয়ে গেছে। যতজন পুরুষ তোর সাথে মুনাজাতে শরীক হয়েছে, যারা ইন্তজাম করছে তাদের সাথে তোর জিনার গুনাহ। আর যে সকল পুরুষরা শুনছিস তাদের ওই মহিলার সাথে জিনার গুনাহ লেখা হয়ে গেছে। যদি বয়ানের দায়িত্ব মহিলাদের হইতো, আল্লাহ তাআলা 3.5 লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে কোনো না কোনো নবীর আল্লাহ মহিলাদের থেকে বানাইতেন। একটা নবী আল্লাহ মহিলার থেকে বানাই নাই। কথা কন না কেন? ঠিক না? বয়ান করবে পুরুষে, ওয়াজ করবে পুরুষে, ভাষণ দেবে পুরুষে, শাসন করবে পুরুষে, জুমার নামাজের ইমাম পুরুষ, ঈদের নামাজের ইমাম পুরুষ, জানাজার নামাজের ইমাম পুরুষ, মসজিদের ইমাম পুরুষ। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা এই শক্ত কাজগুলো করার জন্য পুরুষকে তৈরি করেছে। কাজেই সারা দেশে তবলিগের কাজ করবে পুরুষ। মহিলাকে আবার কিসের তবলিগ? মহিলারা তবলিগ কি দেবে? বাড়ি থাকো, পুরুষরা করবে। আমি পুরুষরা শিখাই দেবো, সে যে তার বউরে শিখাবে। এই বউদে শিখে দু, ওগুলো আমার ভালো লাগে না। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবায়ে কিরামদের কাছে জিজ্ঞেস করছে পুরুষদের শিক্ষানীতি বললেন যে সর্বশিক্ষায় পুরুষরা শিখবে। এবার চলে গেলে এবার মহিলাদের শিক্ষানীতি কি হবে? মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করছে যে মহিলারা কতটুকু লেখাপড়া শিখবে। এক সাহাবা বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। কতটুকু ফরজের পরিমাণ কি বলা হয়? তালাবু ইলমিল হাল, নারীদের জন্য তার ব্যক্তি জীবনটা পরিচালনা করলে যতটুকু লাগবে অতটুকু তার শিখতে হবে। নারীদের জন্য তার নামাজ, তার ওযু, তার গোসল, তার পয় পরিষ্কার, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার রোজার জন্য কি লাগে, তার ব্যক্তি জীবনে আমলের জন্য কি কি লাগে। বৈধ হুকুমগুলো দ্রুত বিদ্যুৎ গতিতে পালন করে, অবৈধ হুকুম না। স্বামীর বৈধ হুকুমগুলো পালন করে। সে তার আগাগুলা হেফাজত করে, শরীর হেফাজত করে, দেহ হেফাজত করে, পাহারাদারি করে, স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রাখতে পারে, স্বামীর সন্তান ও মাল হেফাজত করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর সন্তান হেফাজত করে। কি মানে? স্বামীর মাল পাহারাদারি করা মহিলার জন্য একটা ইবাদত। এগুলো তাকে শিখতে হবে।
মহিলার স্বামীর খেদমত কতটুকু করতে হবে? হুজুর বলে লাউ কুনতু আমিরান লিআহাদিন লিআইয়াসজুদা লামারতু নিসা ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। যদি আমি বলতাম যে কোনো মানুষ মানুষকে সিজদা করতে পারবে, মানুষ মানুষকে সিজদা করতে পারবে, তাহলে বলতাম সমস্ত নারীরা যার যার স্বামীর পায়ে সিজদা দেবে, কিন্তু মানুষ মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই বিদায় আমি নারীদেরকে বললাম না যে তোমরা স্বামীকে সিজদা করবে, তবে স্বামী সিজদা পাওয়ার মতো যোগ্য একজন সম্মানী মানুষ, এইটাই তার কিতাব থেকে পড়া থাকতে হবে। কথা বলেন ঠিক না? আর এখান থেকে স্টুডেন্ট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মেয়েদেরকে কি পড়াচ্ছে? যে স্বামী নারী পুরুষ সম অধিকার, তোমরা যার যার কাজে চলবা, যার যার ইনকামকে সেই করে খাবা। নারীদের নারীত্বের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। সেম পুরুষের মতো পোশাক পরতেছে, জিন্সের প্যান্ট, জিন্সের কোট, জিন্সের শার্ট, এগুলো পরতেছে। আমার বাড়ি এক মহিলা আছে কয় বছর আগে, আমি তখন মোটরসাইকেল নিয়ে সবে মাত্র বাড়ি ঢুকছি, মোটরসাইকেলে যাই ওয়াশ করি সেই সময় বাড়ি ঢুকছি, ঢুকার পরে দিয়ে যে পিছনে জুতো পরে খটখট করে দুটি মহিলা ঢুকছে, একটা মহিলা ওই দিন ঢুকছে, ঢুকে এই বসবস করে জুতো, হাতে ঘড়ি আছে, চশমা সেরকম, চুলো সেম পুরুষ, গায়ে কোনো উন্না মুন্না কিচ্ছু নেই। আমি দেখতেছি একজন পুরুষ, এর কেটস পায়। তো আমি ঘরে ঢুকার আগে, আমি ঘরে ঢুকতেছি, ওই মহিলার সাথে সাথে ড্রিজ আসছে, কিন্তু ওটা মহিলা না, ওটা পুরুষ, ওটা পুরুষ না, ওটা মহিলা। তা আমি তো দেখতেছি একজন পুরুষ আছে, আমি বলি হ্যাঁ চাচা, সালাম নাই কালাম নাই, কাজটাই বাদ দেয়, বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছ। দমক দিয়ে থামিয়ে গেছে, তা করছে বাবা আমি চাচা না, আমি তো আর ফুফু। হয়তো তার মানে কি দেখি রে কদ্দূর ঘুরাই আমার পরিচয় দিলে সত্যি আমার ফুফু হয়। ওই মা ওইসবের বিয়ে হিসাবে তা ওইসবের বিয়ে হিসাবে শালা এরকম কায়দায় ঘুরে মেলা দুধে ফুফু পরিচয় দিয়েছে। আমি একটু লজ্জা পাইলাম, আমি সরি গেছি। আমি আমার এলাকা কাছারিতে গেছি, মহিলা ঘরে ঢুকছে, আমার ওই ভিতরেতে পরিচর্যা করে টেরে নাস্তা পানি দিয়ে টিয়ে পরে খবর পাঠাইছে। আমি যে ধমক দিছি উনি কাঁপিয়ে গেছে, আর আমার সাথে কথা বলার সাহস পাচ্ছে না। পরে বলছে যে একটু বাবার একটু ডাক দাও, আমি দুটো কথা বলার জন্য আসছি। কথা কি? সেই কথা বলার জন্য ডাকছে। আমি এবার বারান্দায় বসছি, উনি ঘরের ভিতর থেকে বলতেছে, এখন আর সামনে আসতেছে না বইতে, বলতেছে বাপ আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, জামাইটা আরও সুদর্শন হ্যান্ডসাম, দুইজনেরই সুসম্পর্কের অভাব ছিল না, বিয়ে দিছি খুব সুন্দর, জামাইটা বড় অফিসার, 2 লাখ টাকা বেতন পায়, ভালো চাকরি করে, মেয়েটাও ভালো, মেয়েটাও চাকরি করে, পয়সা কামাই করে। এই কতদিন হলো আমার মেয়েটা মোটে জামাইরে চোখেই দেখতে পারে না, সহ্যই করতে পারে না, খুব কঠিন হালাতে আছে। তো তুমি একটু শুনছি তোমার আব্বা তাবিজ কবজ দিত, তো তুমি একটু তদবির দাও আমার মাইয়েটা যাতে জামাইডারে পছন্দ করে নেয়, একটু মহব্বত করে। আমি বললাম তা জামাই মাইয়েতে তোমার জামাইরে পছন্দ করেন, তা করে কি? হয়তো করে, ওর বয়ফ্রেন্ড আছে, সুবহানাল্লাহ, ওর বয়ফ্রেন্ড আছে, তাই নিয়ে ও মোটামুটি আনন্দে আছে। কি মহাবিপদ কর। তা আমি বললাম যে ফুফু এই তাবিজি সব জায়গা কাজ হয় না, নোনা জমিনে চাষ দিয়ে বেসন দিয়ে লাভ নাই। তুমি 60 বছরে ফুফু আমার, তোমার আমি চাচা করে দিছি ধমক, তুমি চাচা না ফুফু তাই আমি বুঝতে পারি না। আর তোমার মাইয়ে তাহলে কি হতে পারে, তুমি ওই বয়সে কি ছিলে তা তো তুমি ভালো জানো। আর এখন সেই জায়গার তাবিজ দিয়ে তোমার মাইয়ে রে জামাইয়ের ভক্ত বানাবো, হবে না, খালি কয়ে লাভলে, তুমি যাও ভালো হয়ে আইসো। আল্লাহু আকবার। দমক দিছি, তার তাবিজ কবজের আশা করে নাই, চলেই গেছে। আল্লাহ কি জানি কোন দিনের কথা কিভাবে কাজে লাগে আল্লাহ ভালো জানে। 6 মাস বা 7-8 মাস পরে ওই মহিলা সেই মাইয়েরে নিয়ে আইছে আমাদের বাড়ি, একেবারে আগাগোড়া সুন্নতি বোরকা পরিপূর্ণ পর্দার সাথে আইসে আবার পরিচয় দিয়ে বলতেছে বাবা আমি তোমার সেই ফুফু, আমি তোমার সেই চাচা, আজকে ফুফু হইয়া আইছি। আর এই যে আমার সেই মেয়েটা, আমার জামাই 3 চিল্লাই গেছে, আমার মেয়েটারেও নিয়ে মাস্তুরাতে 1 চিল্লা দিছে। আমার মেয়েটা এখন বাড়ির ভিতরে তালিম করে, চাকরি বাকরি সব ছেড়ে পেড়ে দিয়ে আমার মেয়ে হয়েছে এখন মহল্লার হুজুর। কন্যা সুবহানাল্লাহ। তো দোস্ত, মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় তাহলে সন্তানও খারাপ হয়ে যায়। কথা বলেন? মা যদি হাই প্যান্ট শার্ট জিন্সের টাইট প্যান্ট পরা, তাহলে সেই মায়ের পেট থেকে কি মেয়ের আশা করতে পারেন? আমাদের দুনিয়ার সব শিক্ষা নারীদের নারীত্বের শিক্ষা দিচ্ছে না, নারীদেরকে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। একমাত্র নারীত্বের আদর্শের শিক্ষা আল্লাহর রহমতে কোরআনী শিক্ষার মধ্যে আছে। ঠিক কি ঠিক না? ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না
বুয়ুতিকুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তুমি তোমরা বর্বর যুগের নারীদের মতো রাস্তায় ভাবে ফিল্ডিং মারবা না, ইহুদ নাসারা মেয়েদের মতো চলাফেরা করবা না। আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ পাক ডাইকে বলে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো হলে চলবে না, তোমরা থাকবা আদর্শের মাপকাঠি হইয়া। তোমাদের দেখা দেখি অন্য নারীরা শিক্ষা নিবে। নারীরা কতটুকু শিখবে? স্বামীর খেদমত শিখবে। আমার দিক তাকান, স্বামীর দিকে লক্ষ্য করবে। এ তো ট্রাক শ্রমিকের মাহফিল, তাই না? আমি দেখি সারা রাত তোমরা রাস্তায় ঘুরি, রাস্তায় সবাই যখন ঘুমোয় যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমোয় যায়, রাস্তায় 3-4 শ্রেণীর প্রাণী চলে। কিছু শিয়াল টিয়াল দেখি রাস্তায় মাঝে মাঝে পয়েন্টে পয়েন্টে পুলিশ দেখি, আর যত ড্রাইভার আছে তাকে দেখি, আর আমরা বক্তারা যারা ওয়াজ করে ছুটি পেয়েছি তারা যাই। এই 4 দলের মানুষ রাস্তায় দিয়ে রাতভর দৌড়ি করি। কত যে ড্রাইভারকে আমি রাস্তায় মরা দেখছি, কত ড্রাইভারকে রাস্তায় আমি মরা দেখছি। আল্লাহু আকবার। আমি কান্দি সেই সময় যেই ট্রাকের ড্রাইভাররা কিভাবে ধাক্কাধাক্কি করে গাড়ি চালাচ্ছে, ফেরিঘাটে রাতের পর রাত বসে রয়েছে। তুমি মহিলা, তার স্ত্রী ঘরে শুয়া আরামসে কম্বল গাইতে ঘুমাচ্ছ, তার কামাই করার টাকার বিছানায় তুমি ঘুমাই রয়েছো বাচ্চা কাচ্চা নিয়ে, আর তোমার স্বামীটা এভাবে রাস্তা দৌড়ে বেড়াচ্ছে। বাসায় আসলে কি তুমি একটু তাকে সেভাবে আদর যত্ন করবে না? বাসায় আসার সাথে সাথে আবার তুমি ক্যাকচিয়েলের মতো ভ্যাকসিন মেরি পড়ো, ওটা আনছো সেটা আনছো, এনা কইয়া একটু আদরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কষ্ট আমার সহ্য হয় না, আপনার অত কষ্ট দরকার নেই, না খেয়ে থাকবো তবু আপনি পরিশ্রম কম করবেন। এমন একটা কথা বললে ওই পরিশ্রম সব মুছে যায়, সব কিছু মুছে যায়। আল্লাহ বলেন নারীদেরকে বানাইছি লিতাসকুনু ইলাইহা, যাতে পুরুষদের সমস্ত ক্লান্তি দূর হবে স্ত্রীর কাছে যাইয়া। স্ত্রী মজার একটা কথা বলবে, হাসি মুখে একটা কথা বলবে, এই আচরণ যদি করো নারীরা, তাহলে পুরুষরা খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আপনারা তো জানেন না, আমি গিয়েছি বিদেশে, বহু দেশে গেছি, সৌদি আরব বিশেষ করে অত্যন্ত গরমের দেশ। আল্লাহ, বাংলাদেশ থেকে তো চাকরি করতে যায়, বিদেশ গেছে, এ দেশে বিদেশ গেছে। ওনার বউ তো বিদেশির বউ বলিয়ে ঝাঁকি মারে, কি বাবা বাড়ির কেউরে মোটে বার্তাই দেয় না। ওর স্বামী যে জায়গা যে কি এতিছে শুয়োর চড়ানো লাগে মতো ওর একটা ছাতি দিয়েছে, আর একটা ব্যাগ বেড়ে কিছু খাবার দাবার দিয়ে 200 দুম্বা ভেড়া দিয়ে ছাড়িয়ে দিয়েছে মাঠের ভিতরে। এপাশে ওপাশে 200-300 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মরুর ভিতরে রোদে পিঠ পুড়িয়ে চামড়া উঠে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মালিকই যায় সপ্তাহে একদিন একটু রুটি মুটি খেজুর মেজুর দিয়ে আসে, আর ওই জায়গা যদি কেউ তারে মারিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, দাফন করে দেয়, তবুও ডাকে কেউ শুনতে পারবে না। মোবাইলে নেটওয়ার্ক পায় না, এমন বেকায়দা জায়গা, সেই জায়গা থেকে কামাই করে টাকা পাঠাচ্ছে। মহিলা, তুমি যদি একটু খেয়াল করতে যে আমার স্বামী এত কষ্ট করে, তাহলে আর পারিবারিকভাবে কোনো অশান্তি থাকে না। তাকে সেভাবে তুমি যত্ন করো, আসার সাথে একটু গোসল করাই দাও, আসার সাথে একটু পাখা দিয়ে বাতাস দাও, আসার সাথে শীতকাল আসলে গায়ে কম্বলটা জড়িয়ে দাও। হাদিসের ভিতরে রাখে, যদি মহিলার গায়ে, স্বামীর গায়ে যদি ঘামাসির গোটা হয়, আর স্ত্রী যদি সেটা মহাব্বতের সাথে একটা ঘামাসির গোটা গালায় দেয়, তাতে স্বামী যদি ন্যূনতম একটু আরাম পায়, তাহলে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লিখে দেওয়া হয়। স্বামী গরমের মধ্যে আসছে, একটা তাল পাখা দিয়ে এপাশ থেকে ও পাশে একটু বাতাস দিতে, পাখাটারি একটু নাড়াচাড়া করছে, ও পাশ থেকে এ পাশে আনতে না আনতে 7 ভরি স্বর্ণ দান করার সব আমল নামায় লেখা হয়ে যায়। মহিলাদের ইনকাম অতি সহজ, এই ইনকামগুলো আপনি করেন। রাতের বেলা স্বামী শুয়ে রয়েছে, মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মুসকি চাপ দেন, একটু হালকা মৃদু চাপ দেন, যাতে মাথাটা ম্যাসেজ হয়, একটু মজা লাগবে, একটু আরাম পাবেন। এই চাপটা দিতে হবে খেদমতের নিয়েতে, আবার প্রতিশোধের নিয়েতে দেবেন না। দিনের বেলা আপনার চুল ধরে টানছে, এখন হাতের না গালে পাইচুন ধরিয়ে টাইম দিয়ে উঠে বেলায় আয় ধরে খেদমত করবো জম্মের করা, তাহলে এবার উল্টে যাবে। খেদমতের নিয়েতে মহাব্বতের সাথে চাপ দিতে হবে। মাথায় একটু তেল মাখায় দেন, স্বামীর একটু তেল মাখায় দেন, মাঝে মাঝে একটা লুকমা মুখে তুলে দেন, মহাব্বত বাড়বে। মাঝে মাঝে দুইজনে এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাপবেন। মাঝে মাঝে দুইজনে এক মেশাক দিয়ে মেশাক করবেন, এক মেশাক দিয়ে স্বামী স্ত্রী মেশাক করা সুন্নাত, এতে মহাব্বত বাড়ে। কয় যে হুজুর এই যে কি করলো, শেষ পর্যন্ত এটা পিছিয়েছে কথা করলো, এই হয় নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, যখন ইন্তেকাল করেছেন, হুজুর আমার কোলের মধ্যে শোয়া, আমার বুকের সাথে হুজুরের পিঠ লাগাই দিয়ে আমার সাথে এলান দিয়ে রয়েছে, টেক লাগাই রয়েছে। হুজুর কখনো হুশ কখনো বেহুশ, গড়গড় শুরু হয়ে গেছে শেলের। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমার ভাই আয়েশার ভাই আবু বকর আব্দুর রহমান, উনি আসছে সামনে এসে মেসাক করতেছে। সৌদিয়ানরা খুব মেসাক করে, নামাজে দাঁড়ায় মেসাক করে। একামত চলতেছে আর মেসাক করতে তালে রয়েছে। একামত শেষ হয়ে গেছে, তকবির হলো ওই সাবাইনি মেসাক, ওই ডলা মেসাক পকেটের মধ্যে তুই দেয়, এইও করে। তো আবু বকর আব্দুর রহমান ওখানে মেসাক করতেছেন, হুজুর ওর দিক তাকাচ্ছেন, ওনার দিকে তাকাচ্ছেন বারবার, কথা বলার শক্তি নেই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলেন মেসাক করবো।
কাছে মেশক নেই। আব্দুর রহমানকে বলে ভাই রবি মেশক করবে তাড়াতাড়ি। আব্দুর রহমান দেশে দৌড় মেশাক আনার জন্য। আয়সা আবার ডাক দিলেন, ভাই তুমি মেশাক নিয়ে আসতে আসতে যদি নবী ইন্তেকাল করে তাহলে আমার এই শোকটা থেকে যাবে আজীবন, যে নবীর জীবনের শেষ চাওয়াটা আমি দিতে পারলাম না। তোমার হাতের মেশাকের তো এক পাশ চাবাইছো, আর এক পাশ ভালো আছে, ওই পাশটা দিয়ে নবীকে মেশক করাই দিই। ওই পাশটা আব্দুর রহমান ধুয়ে এই পাশটা দেশে হুজুরের কাছে দিলে হুজুর ইশারা করে বুঝাইছেন যে আমি চাবাইয়া নরম করার শক্তি আমার নাই, আয়সা তুমি চাবাই দাও। আয়সা যখন চাবাই নরম করছে, এবার চাবানোর সময় ভিতর থেকে মুখে থুকটুক ঢুকে গেছে না মেশাকে। তো আব্দুর রহমানকে আয়সা বললেন একটু পানি নিয়ে আসো, ধুইয়ে হুজুরকে মেশাক দিই। হুজুর ইশারা করলেন না ধুইও না, তোমার ওই অবস্থায় দাও। সেই অবস্থায় সেই চাবাই নিয়ে মেশাক হুজুর মেশাক করলেন। হুজুর আয়সা নিজে মেশাক করাই দিলেন। তো সিদ্দিকা আয়সা বলেন যে আমার গর্ব হুজুরের অন্য স্ত্রীদের চাইতে আমার একটু বেশি অহংকার, সেটা হলো মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি। হুজুর আমার ঘরেই মারা গেছে। অফিস সাহমি এবং বন্টনে স্ত্রীদের কাছে যে রাত কাটাইতে হয়, সেই হিসেবে আমার বন্টনের যে দিনটা, যে রাতটা, ওই রাত্রেই হুজুর মারা গেছে। 3 নম্বরে আফি হজরি, আমার কোলের মধ্যে হুজুর মারা গেছে। ও রসু বাইনা হাকে নাতি ও জাকে নাতি, ওই অবস্থায় হুজুরের মাথা আমার থুতি আর হলকুমের মাঝখানে ছিল। ও তবাকাত রিকু হুমা রিকি, আর হুজুরের মুখের ভিতরে আমার থুক আর হুজুরের থুক মিশে গেছে। মেশকের ভিতরে আমার থুক ছিল, ওই থুক হুজুরের মুখের ভিতরে মেশক করতে করতে ইতিমধ্যে হুজুর বলে আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা 3 বার বলে হুজুর ইন্তেকাল করে গেছেন। এই জন্য আমি বেশি একটু আনন্দিত যে আর অনেক কিছু আমার ঘরে মিশে গেছে। এখান থেকে আমরা নিতে পারি স্বামী স্ত্রী একে অপরের মেশক দিয়ে মেশক করা, এতে মোহাব্বত বাড়ে। সাধারণ পাবলিক মহিলারা বলবে যে হুজুর এটা আপনাদের সব বাড়ি হতে পারে, কিন্তু আমাদের বাড়ি এগুলো সম্ভব না। আমার স্বামী যেভাবে সিগারেট খায়, মেশকের ভিতরে সিগারেটের গন্ধ গেলে আমার পেট ঠুকি বাস্ট হয়ে যাবে। তালি দরকার নাই, না তালি দরকার নাই। ভালো করে দাঁত পেঁচে পরিষ্কার করে স্বামী স্ত্রী মোহব্বত। এক প্লেটে খানা খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, সেই দিয়ে ভালো করে ভালোবাসার নিয়মের দিক তাকান। এক প্লেটে খানা খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, দুইজনে একই প্লেটে খানা খাবেন। কেন 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 এদিক তাকান। তবলিগি গেছেন নাকি কেউ? তবলিগির লোক আছেন না? 12 পুরীর 14 পুরীর 14 জন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, ফরিদপুরীর একজন, মাদারীপুরীর একজন, শরীয়তপুরীর একজন, এভাবে 14 পুরীর 14 জন এক জামাতে গুছাইছে। তবলিগে একটা সিল্লে দিয়ে এসে কাকরাইল থেকে যখন বাড়ি আসার সময় হয়, তখন গলা জড়াই ধরে কান্দে, গলা জড়াই ধরে কান্দে। কতক্ষণ কান্দে না? একেবারে ভাই মারা শোকের মতো কান্দে। কেন কান্দে? এই ভালোবাসাটা 40 দিনই কিভাবে হলো? তবলিগে যে প্রত্যেক 4 জনে এক প্লেটে খায়, প্রত্যেক 4 জনে এক প্লেটে খায়। যতক্ষণ শুকনো খাবার খায় ততক্ষণ শুকনো খাবার তো যার যার কায়দায় খায়। লাস্টে ডাইলি নেই, সেখানে আষাঢ় মেছে পানির মতো ডাল, এ ডালি পুরো থাল প্লেট ছড়াই গেছে। ভাত কটা যতক্ষণ খাইছে খাইছে, ফাঁকে ফাঁকে আবার আঙ্গুল চাটা সুন্নত ছিঁড়ে দিতেছে। এই আঙ্গুল চাটে আবার সেই চাটা আঙ্গুল সে ডালির মধ্যে। এই করে লাস্টের দিক যে ভাত খাওয়া যাওয়ার পরে ডাল যেটুক খায় তাই একেবারে নালের মতো ভিজলি ভিজলি হয়ে যায়। এরপরে তাও এরকম কোষ মেরে মেরে খায়। ওই পুরো ডালির ভিতরে 4 জনের আঙ্গুল চাটা নাল মাই গেছে সব জায়গায় দিয়ে। এরপরে তাই খাইয়ে আবার চাইটিয়ে খাইয়ে কুইয়ে খায়। এর নাল ওর পেটে, ওর নাল ওর পেটে, এই যাইতে যাইতে অঙ্গে অঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এর কারণে 40 দিনই এত ভালোবাসা। আর 40 বছর স্বামী স্ত্রী একসাথে ঘর করলেন, বুড়োকালে যাইয়ে চাচারে গোয়েল করে সুতি দিয়ে চাচি থাকে 3 তলার উপরে। মোহাব্বত কি বানাতে পারলেন? কোনোদিন এক থালে খান না তো, মাঝে মাঝে খাবেন। কয় বাবা বুড়োকালে কেই হয় নাকি? আর বেটা বুড়োকালেই হয়। যৌবনকালে স্বামী ভালোবাসে এক কাজে, স্বামী লাগে এক কাজে। যৌবনকালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো কাজে লাগে নানান কাজে। বুড়োকালে লাগে নানান কাজে, সব কাজটা কোয়া যায় না, বুড়ো হওয়ার পরে বোঝা যায়। কাজে ওই সময় প্রীতির দরকার বেশি। মোহাব্বত ঠিক রাখবেন, ভালোবাসা ঠিক রাখবেন। এখন আপনি পুরুষরা সব স্ত্রীদের কাছ থেকে খেদমত নিয়ে নিলেন। এই খেদমত তো স্ত্রীরা করবে, কিন্তু খেদমত নেওয়ার সুরতটাও তো জানতে হবে। এটা একটা আদব আদর, সেটা একটা সিস্টেম। খেদমত নেবেন আপনি দিন ভরে, সকালে তো দুপুর পর্যন্ত ধান কেটে বিকেলবেলা যাইয়া চার দোকানে বসে চা দেখতে, চা খাচ্ছেন আর টেলিভিশন। এরপরে খেলা শুরু হয়েছে নেইমার মেসির, খেলা দেখতে দেখতে 11টা বাজে গেছে। এরপরে আইসা আখের টেলিভিশনের আখেরি মোনাজাত করি টরে বাড়ি আইছেন। আইসে দেখতেছেন যে বউটা কেবল বিছানে যাচ্ছে, সবে মাত্র গোসল করিয়াছে। ঘটনা কি? কয় যে এই সারা দিন করে সংসারের কাম করছে মহিলা, পেটে একটা, ফিটি একটা, কোলে একটা, কাহে একটা, ধান সেদ্ধ করছে 10 মণ, তাই শুকোইছে, নাড়াচাড়া করছে। এরপরে তোমার মা বাপ 2 জন প্যারালাইসিসের রুগী, তারা আগিমতি নষ্ট করছে, তাই সাফ করা লাগছে। এরপরে বাচ্চা কাচ্চারা খেতা কাপড় নষ্ট করছে, তা ধুইছে মুইছে। আবার কিষেন কামলার ভাত রান্না করছে। সব কিছু করতে করতে মহিলা রাত 10টার সময় গোসল করে সবে মাত্র বিছানায় গেছে। আর তুমি ওই সময় টেলিভিশনের সামনেতে যাই কয় আমার মাথায় একটু তেল মায় দাও, আমার মাথাটা একটু চিবে দাও, খেদমত করে তুমি বেচতে যাও। তুমি মাথা আগে দিবা, ভৌতিক হবে কি আমি কি বসে উঠে তাবুক খাইছি নাকি? তুমি আমার মাথায় দাও, নাহলে আমি তোমার মাথায় দেবো না। এই দুটিয়ে মাথায় দিয়ে গুতো গুতি হতে তিরা চাষ
গম হবে না। যদি বর কাছ থেকে খেদমত নীতি হয় তাহলে সিস্টেম শিখে দিয়ে দিক তাকান। স্বামী স্ত্রী দুইজন যখন সব কিছু থেকে ভারে হইয়া খাস রুমে যাবেন তখন সিস্টেম হলো আপনার একটু খেদমত নিতে মনে চাচ্ছে, তখন তেলের শিশিটা আপনি নিজে হাতে নেবেন, নিয়ে বউরে কবেন যে আরে কবাল আমি তো দুপুর সাইডে ধান কেটে বিকেলবেলা গাছাই বেড়াইছি, কিছু হরি নেই, তুমি যে কষ্ট করছো আল্লাহ কি করব, আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই। যখন তেলের বোতল নিয়ে যাবেন ও মহিলার যত কষ্ট জাম দিয়ে উঠে বলবে তুমি কি আমার দোজকে পাঠানোর নিয়ত করছো নাকি, খেদমত তো তুমি পাবা, তুমি শোন, তুমি শুয়ে পড়েন তেল দিচ্ছি আমি, এরপরে মাথায় তেল ঢেলে দেবে, দেখবেন যে আর কোনো অসুবিধা হবে না। নিয়ে আরো সিস্টেম জানেন না, খালি মারামারি হতে পারেন। স্বামী স্ত্রী আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে খবরই পারে, সকলের তরে সকলে মুরা প্রত্যেকে মুরা পরের তরে, কথা বলেন, সকলের তরে সকলে মুরা প্রত্যেকে মুরা পরের তরে। আমিও সম্মানী হয়ে থাকতে পারতাম না, আমার চরিত্র ভালো না, আমার ঘরে একটা স্ত্রী আসার কারণে আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারছি, আমি এখন সম্মান নিয়ে চলি। যদি বিয়ে না করতাম আকাম কোকাম করে কত জায়গা ধরা পড়তাম, জুতোর বাড়ি খাতি খাতি ভিটির সামলা থাকতো না, কতক্ষণ ঠিক ঠিক না। আবার মহিলারাও যদি আমার ঘরে না আসতো আরো ভাবতে হবে, আমি যদি একটা স্বামী না পাইতাম তাহলে কোনো না কোনো অন্যায় করতাম, সম্মান ইজ্জত সবই চলিয়া যাইতো, আমার জীবনের কোনো দাম ছিল না। সকলের তরে সকলে মুরা প্রত্যেকে মুরা পরের তরে, কেউ রে কেউ খোঁটা দেওয়া যাবে না। মহিলাদের একটা স্বভাব আছে, স্বামীর ঘরে কিছু না কিছু তো খুঁটিমুটি হয়, উনরা কয় যে আমি বলে তোর ঘর করলাম, সব বিটিরা ওই কয়, তা তুমি ছাড়ার বিটিরা কেডা, আমি বলে তোর ঘর করলাম গোলামের ভাই গোলাম ছাড়া অন্য কোনো মহিলা হলে করতো না। আর বিটিরা সব তালাক খেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মহিলার যদি স্বামী সহেজ না হয় তাহলে কি এর জানেন, বিভিন্ন অজুহাত খাটাই খাটাই আসতে চায় না, শেষ মেয়ের বাপের বাড়ি যে একেবারে লাস্ট চিল্লা কয় 40 দিনের মধ্যে আসে না, আসবে না তো আসেই না। শেষে দাদিরা নানিরা ভাবিরা চাপাচাপি করলে কয় যে না ওর কিচ্ছু নাই, একটা বাংলাদেশের কিছু দাদিরা ভাবিরা কয় কি কইস, ওদের দুটো তেলের পাম্প, 3টে ইট বাটা, ওই পাশে গাজীপুর 2টে মার্কেট করছে, কি কইছ নাই, কয় না ওর কিচ্ছু নাই। এই যে কিচ্ছু নাই কোয়া যায় না, এবার বিটিরা বলছে কি নাই, এনে যায় নাই বলে কয় কিচ্ছু নাই, তা তো আর কোনো জায়গায় মেডিকেল করা যায় না। এরে পরীক্ষা কি দিয়ে বেটা বলো চাই যে বোকার তাই যাও তাই যাও, এই কিচ্ছু নাই কে যে বিটিরা অন্য ঘর করছে সে বিটিরা সে জায়গায় শান্তিতে নাই, এরপরে খালি তালাক খাইতেই আছে, তালাক খাইতেই আছে। পরে যে ঘরে যাবে সে ঘরের বিটাও মনে করে বিশ্বাস, সেও তোর অবিশ্বাস করবে, আরে তুই 2টে বাচ্চাওয়ালা ঘর ভেঙে চলে আসছিস, তাহলে তুই কত বড় বিশ্বাসঘাতক, জানি দিয়ে তোর জীবনের দাম্পত্য শুরু হয়েছে, 2টে সোনার সন্তান সেই ঘরে ফেলাই তুই চলে আসছিস, তোর এনে বিশ্বাসটা তুই কার ঘরে আবার আমার ভেঙে তুই চলে যাই, যা তাড়াতাড়ি আমার ঘরে একটা ভোটার আগে সরি পড়। এরপরে খালি তালাক খাতি তালে চিল্লে পড়ে না, তার আগেই শেষ। কতক্ষণ মা বোনরা সাবধান, সকলের তরে সকলে মুরা প্রত্যেকে মুরা পরে বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, কার জমি কার বীজ কার জমিতে লাগাই সেই চিন্তা তোমার না। আমি যখন একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে বিশাল জায়গা থেকে আল্লাহ পাক আমার নামে এই দুনিয়ার মতো কমপক্ষে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি দলিল করে দিয়েছে। কলেমা পড়ে আমি জমি দলিল করে ফেলাইছি, এবার সুবহানাল্লাহর গাছ লাগাই। সুবহানাল্লাহর গাছ লাগাই কিভাবে লাগান, কয় তুমি যেভাবে লাগাও আমি সেইভাবে লাগাই। রকেটটা আকাশে উড়িয়ে যায়, মঙ্গল গ্রহে যায় একটা রকেট, যাইতে 6 মাস লাগে ফ্লাইটের পরে। ওর যেটুক একটা ট্যাঙ্কি, ওর ট্যাঙ্কিতে নিশ্চয়ই 6 মাসের তেল নিতে পারে না, একবারে অবশ্যই পারে না। কত বড় বিমান, এই বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স এমিরেটসে করে সৌদি যাই, বিদেশে যাই, মালয়েশিয়া যাই, অন্য দেশে যাই আমরা, এর কত বড় ট্যাঙ্কি ভরে তেল নেয়, তাই এক ট্যাঙ্কি তেল নিয়ে একবারে আমেরিকা যাইতে পারে না। আমেরিকা এক ফ্লাইটে লাগে 16 ঘন্টা, মাঝখানে যায় বিভিন্ন এয়ারপোর্টে নেবে, ট্রানজিট করে ওখান থেকে তেল নেয়, এখান থেকে তেল নেয়। তো এত বড় ট্যাঙ্কি করে তেল নিলি সেই এক ট্যাঙ্কিতেই আমেরিকা যাওয়া যায় না, অটুক রকেটের ট্যাঙ্কিতে নিশ্চয়ই 6 মাসের তেল নিতে পারে না। তাহলে মাঝপথেও তেল পাই কোন জায়গা? এক সায়েন্স পড়ালের কইলাম যে তোরাতেই পড়িস, কদি ওই যে আনতে তেল ফুরোই যায়, ওখানে তেল পায়, অনেকে পাম্প আছে নাকি? কয় না তা তো নাই, তাই তেল পাই কোন জায়গা? ফুরোই গেলি তেল নাই কিভাবে? ও খানিক চিন্তা করে কয় যে ফিরে এসে আবার নিয়ে যায়। তোর এই সায়েন্স পড়তে গেছে কোন শহর, এই ও ফিরে আইছে আবার নিয়ে গেলে আবার ওই জায়গা গেলে ফুরোই যাবে, তাহলে ও যাবে কবে? জীবন করে অটুক যাতায়াত করবে, ঠিক ঠিক না? নিশ্চয়ই তেল দেওয়ার একটা ব্যবস্থা আছে,
সেই ব্যবস্থাটা হলো যে এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে সেই এয়ারপোর্টে বিজ্ঞানীরা কম্পিউটার নিয়ে বসে থাকে, ওইটার যান্ত্রিক কোনো সমস্যা হলেও এখানে কম্পিউটারে সিগন্যাল দেয়, এই জায়গায় বসে কম্পিউটারের ভিতরে সারে আর ওই জায়গার মেশিন সারা হয়ে যায়। এই জায়গায় বসে কম্পিউটারের জমিনে বসে সারলি যদি ও জায়গার সারা হয়, ও জায়গা তেল ট্যাঙ্কি ফুরোয় গেলে এখানে সিগন্যাল দেয়, এই জায়গা ট্যাঙ্কির মধ্যে তেল দিয়ে বাটনে চাপ দিলি রকেট আকাশের যেখানেই থাকুক তার ট্যাঙ্কি লোড হয়ে যায়। তোর মাথায় এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে বটাখানি গিলু, তাই যদি এমন আবিষ্কার করতে পারি যে জমিনের ফুটোর মধ্যে তেল দিলি রকেটের ফুটোর মধ্যে তেল যায়, তাহলে আমিও জমিনে বসে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়। আমার জবাব কম পাবো, জবাব না, তুই যে জবাব দিবি সে জবাব আমার কাছে তার চেয়ে ভালোই আছে। ঠিক ঠিক না? আর তুমি হলে এখন বলো, আর আমরা অনেক আগের থেকে বলতেছি কথাগুলো, ঠিক না? তোমরা রকেটে তার তেল নাও এখন, তোমরা মোবাইলে টাকা ঢুকাও এখন, আর আমরা কবরে নেকি ঢুকাই অনেক আগের থেকে। আমরা জান্নাতের ভিতরে গাছ, সুবহানাল্লাহর গাছ অনেক আগের থেকে লাগাই। তোমরা তো সেদিনকে থেকে রকেটের টাঙ্কিতে তেল ঢুকানো শিখছো, আমরা অনেক আগের থেকে লাগাই। ঠিকই ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। বুঝ দান করে। মুসলমান ইসলামকে নেগেটিভ বুঝার কোনো সুযোগ নাই। ইসলাম পরিপূর্ণই পজিটিভ, কথা বলেন ঠিক না? ইসলামের পরিপূর্ণ পজিটিভ, দলিলের অভাব নাই, জবাবের অভাব নাই। আমার এক বন্ধু ইটালি থাকে আমাদের এলাকার, উনি ইটালি থেকে আসছে, এসে আমাকে বলতেছে হুজুর আপনার একটা ওয়াজের খেলাফতি দিতে আছে, এই ওয়াজটা আপনি বলবেন, এই জন্য আমি মাঝে মাঝে বলি। উনি বলেন ইটালি, আমি যে ডিস্ট্রিক্টে থাকি, ডিস্ট্রিক্ট প্রধান যেটা বাংলাদেশে ডিসি বলা হয়, উনি আমারে ডাকছে, ডেকে বলতেছেন, আমার সাথে পরিচিত, বলতেছেন যে আমার ভিতরে কৌতূহল জাগছে যে আমি এই 4টে ধর্ম তো দুনিয়ায় প্রসিদ্ধ আছে, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, এই 4টে ধর্ম, আমি এই 4 ধর্মের 4 পণ্ডিতের একটু বিতর্ক অনুষ্ঠান করব। তো আমি 3 ধর্মের 3 পণ্ডিত সংগ্রহ করছি, আপনি ইসলাম ধর্মের একটা পণ্ডিত আমারে দেন। পানি আছে নাকি? না, চা খাবো না। আপনি ইসলাম ধর্মের একজন পণ্ডিত সংগ্রহ করেন, আমি 3 ধর্মের 3 জন জোগাড় করছি, খ্রিস্টান পাদ্রী একজন, হিন্দু সাধু একজন, আর বুদ্ধ নেড়া একটা গোছাইছি, ওই চাইনিজ যারা আর কি, একটা সংগ্রহ করছি। আপনি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দেন। তো উনি বললেন আমিও খুঁজতেছি, পুরো ইটালি খোঁজ লাগাইছি, আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার বন্ধু মহল যাদের সার্কেলে খোঁজ লাগাইছি। তো এ বাতাস দিয়ে না, এই পুরো ইটালির ভিতরে অল্প কিছুদিন, বছর খানিক গেছে, উনি এখনো ইটালিয়ান ভাষা ধরতে পারে না, ইংলিশও বিরাম। এই ভদ্রলোক হাফেজ, হাটাজারি মাদ্রাসা থেকে ফারেক, বড় আলেম, আবার ঢাকা তামিরুল মিল্লাত আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার ফারেক, সব কিছু মিলে ইংলিশে মাস্টার্স। এই লোকটারে সংগ্রহ করতে পারছি। তো 4 জনের বিতর্ক অনুষ্ঠান সর্বপ্রথম এই তর্তিব রাখছে, উনি ডিসি সাহেব নিজে খ্রিস্টান হিসেবে উনার তো খ্রিস্টান ধর্মের জয় হবে এটা তো উনি চাবেই, তবে উনি উনার জ্ঞান দিয়ে সিরিয়ালে আলেমজনরে উনি শেষ বক্তা রাখছে। উদ্দেশ্য ভালো না মন্দ তা আল্লাহই ভালো জানে, উনারে শেষ বক্তা রাখছে। তো প্রথম দায়িত্ব দিয়েছে হিন্দু ঠাউরে সাধুরে, যে আপনি বক্তব্য দেবেন এমনভাবে যে আপনার ধর্ম ছাড়া দুনিয়ায় কোনো ধর্ম নাই, যত দলিল আছে সব দলিল আপনি বলবেন, কম্পিউটারে সব ক্লোজ হচ্ছে, আপনি দলিল বলবেন, ভুয়ো বলবেন, আমি এখনই আপনার দলিল খুঁজে এনে মিল করবো, মিথ্যে কথা বলবেন কিন্তু উপায় নেই। আর এমনভাবে ফুটাবেন আপনার ধর্মকে যাতে আপনার ধর্মই ধর্ম, আর এমনভাবে বক্তব্য দেবেন যাতে সামনের জন কোনো কথাই গতি না পারে। উন্মুক্ত পরিবেশ, ঠাউর 36 জাড়ছে কায়দা মতো জাড়া। আমার ওই সাথী বলতেছে ঠাকুরের বক্তব্য শুনিয়ে আমি তো মুসলমান, আমারই মন কেমন হিন্দু হিন্দু ভাব হয়ে গেছে। আল্লাহ তাইতে হিন্দু ধর্মই তো আসল, কি পরিমাণ সত্য প্রমাণ দিল। তো তারপরে দেই 3 জন তো রয়েছে, শুনিয়ে নেই, শেষ ফাইনালে যাব। এই লোকের বক্তব্যের পরে উনি বলতেছে আমার মনে হয় যে না, যে এই বুদ্ধ উনি কোনো কথা বলতে পারবে। এরপরে বুদ্ধ পণ্ডিতকে দিয়েছে, বুদ্ধ পণ্ডিতের দায়িত্ব যে আগে যিনি বক্তব্য দিয়েছে ওনার দ্বারে ধুলাই মিশাই দিবা, আর তোমার দ্বারে বাস্তবায়ন করবা, সামনের জন যেন কথা কথি না পারে এমনভাবে দরজা বন্ধ করবা। সত্যি এই লোক শিক্ষিত, দারুণ পণ্ডিত, এমনভাবে হিন্দু ধর্মের মাটির সাথে মিশাইছে সে ঠাউর পলায় যাবে না, কি এর খুঁজে পাচ্ছে না বল।
আর সামনে খ্রিস্টান পাদ্রির বক্তব্য মনে হয় যেন তার দরজা বন্ধ, সে হা করতে পারবে না, এমনভাবে বুদ্ধ ধর্মকে সে ফুটিয়ে তুলছে। উনি বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেছি যে এত জ্ঞান এই বুদ্ধ ধর্মের ভিতরে। তাহলে মনে হয় আর দুইজন টিকবে না। 3 নম্বর দেশে খ্রিস্টান পাদ্রিরে, ওই দুজনের ধর্মগ্রন্থের তো কোনো ভ্যালু নেই, হিন্দু বুদ্ধ ভ্যালুলেস, নিজেকে বানানো ইটা উটা কি দেখি কয়। আর খ্রিস্টানদের তো ইনজিল কিতাব, এটা তো আসমানি কিতাব, এর মধ্যে সন্দেহ নাই। ওরা আল্লাহকে মানে, সাথে ঈসা আর মারিয়াম আলাইহিস সালামকে, এই দুইজনকে, দুই মাইপুতিকে আল্লাহর স্ত্রী আর ছেলে বলে ওরা বেকায়দায় পড়ে গেছে। বাকি আল্লাহকে স্বীকার করে, ওদের দলিল আছে ইনজিল কিতাব, আসমানি কিতাব। এ যা ঝাড়ছে ওই দুধের একেবারে জাহান্নামে ভাটাই দিয়ে খ্রিস্টান ধর্ম, এই ধর্ম এমনভাবে বলছে মনে হয় যেন হুজুর কোনো কথাই করতে পারবে না। এরপরে ওনার বক্তব্য শেষ। ডিসি সাহেব একটু মনে মনে গর্বিত হচ্ছে যে সম্ভবত হুজুর পারবে না, আর দুইজনে তো শেষই করে দিল। খ্রিস্টান ধর্ম নিয়ে জয় জয় কার। ইতিমধ্যে হুজুরকে দেশে হুজুর বলতেছেন, স্যার আল্লাহ যদি আমার 100 বছর হায়াত আরও দেয়, আর আমাকে এই 5 জন রে, আমরা 4 জন আর আপনি একজন, এই 5 জন আর সাথে যারা আছে একে যদি আরও 100 বছর হায়াত দেয়, আর আমাদের এই কনফারেন্সটা 100 বছর চলতে থাকে, তাহলে আমি 100 বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ধর্মের পক্ষে। একটা দলিলও কাটতে পারবেন না, আমার একটা দলিলও কাটতে পারবেন না। আমার ইসলামী ধর্ম, আমার আল্লাহই আল্লাহ, আমার মুহাম্মাদি রাসূল, আমার কুরআনী হক, আমার হাদিসই হক, এর জন্য আমি 100 দলিল দিতে পারবো, একটাও কাটতে পারবে না, খণ্ডাতে পারবেন না। তবে এই হায়াতও কেউ পাবো না, এত ধৈর্য কেউ হবে না। আমার মুখতাসার ছোট্ট একটা প্রস্তাব, স্যার আমাদের 4 জনের তো ধর্মগ্রন্থ আছে, এই 4 জনের হুকুম দেন, যার যার ধর্মগ্রন্থ পৃথিবীর যেখানে যা আছে সব আমরা ক্লোজ করব। আপনি আগুন জ্বালায় সব পোড়াই দেবেন, হিন্দুকে কয়ানো পোড়াবেন, বুদ্ধকে তাও পোড়াবেন, খ্রিস্টানকে তো, আর আমার যত কোরআন শরীফ সব পোড়াই দেবেন। পোড়াই দিয়ে এবার আমাকে 4 জনের দায়িত্ব দেন, যার যার খান সেইরকম লিখে হুবহু সেরকম একটা কপি দেখাও, যার যার ধর্মগ্রন্থ সেরকম একটা কপি লিখে দেখাও, আমাদের 4 জনের হুকুম দেন। স্যার এই একটা প্রস্তাব আমি প্রথম রাখি, এরপরে এগুলো পরে বলবো। কে পারবে শোনেন। আর ডিসি সাহেব বলতেছে, কি ঠাকুর পারবা? কয় স্যার আপনার পায়ে ধরে আমার বইখান পোড়াইয়ের না, আমি একটু আঙ্গুল ঘুরে খেয়ে বেড়াচ্ছি, পোড়াই দিলি সব শেষ। বুদ্ধ কয় স্যার আমার তা পোড়াইয়ের না, আমি জাবাতিছি করে খাচ্ছি। খ্রিস্টান কয় স্যার আদৌ সম্ভব না। আর আমার হুজুর বললেন, স্যার এই কোরআন শরীফ সব বিলুপ্ত করে দেবেন, মাত্র 1 ঘন্টা সময় দেবেন, হুবহু যেমন কোরআন দুনিয়ায় লিখিত আছে, দাড়ি কমা সেমিকোলনি একটা নুক্তা জাররা পরিমাণ ভুল হবে না, আমি 1000-এর উপরে কপি তৈরি করে দিতে পারবো। কথা বলেন পারবে কি পারবে না? আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সর্বকালে কাফেররা একটাই তাদের আন্দোলন, ইসলামকে দুনিয়া থেকে মুছে দেবে, আল্লাহর কোরআনকে দুনিয়ায় নামগন্ধ রাখবে না, কোরআনকে রাখবে না, ইসলাম রাখবে না, মুসলমানকে রাখবে না। ও ভাগ্যবান মুসলমান, তোমরা এখন হাতে ধরে নিজেরা কপাল পোড়া হয়ে গেছো। মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রি কাতারে, সেই কাতারে 1 মাস পর্যন্ত ফুটবল খেলায় খেইলা চলে গেল সেই ইহুদিরা তারা বিশ্বকাপ নিয়ে চলে গেল। কাতারের মাঠ থেকে বিশ্বকাপ নিয়ে চলে গেলে ইহুদিরা, বাংলার মুসলমান বাংলাদেশে বৈশা ইহুদির দল করে লম্বা লম্বা পতাকা নাচাইছো তোমরা। ওরাই বিশ্বকাপ জিতে চলে যাওয়ার পরে অল্প কিছুদিন পরেই যাইয়া আল্লাহর কোরআনটাকে পাতা থেকে আলাদা কইরা পায়ের নিচে ফেলে পদদলিত করে, আল্লাহর কোরআনকে অপমান করে। ও মুসলমান, ভিতরে কি একটু জ্বলে না? এখনো পর্যন্ত সেই মেসি আর নেইমার দল করো, এখনো তাদের পক্ষপাতিত্ব করো, এখনো তাদের জন্য মুনাজাত করো, এখনো তাদের দল করো, না চোগাও। সারা পৃথিবীর ভিতরে 111টা দেশের ভিতরে 1 নম্বর সন্তান হাফেজে কোরআন, হাফেজ সালেহ আহমদ তাকরিম, সারা পৃথিবীর 111 দেশের ভিতরে 1 নাম্বার হইছে। আর ওরা তো মাত্র 32 দেশের ভিতরে 1 নাম্বার। 32 টিমের খেলা ছিল, 32 দেশের ভিতরে 1 নাম্বার। আর আমার সালেহ আহমদ তাকরিম 111 দেশের ভিতরে 1 নাম্বার। তাহলে কার 1 নাম্বারের ভিতর কৃতিত্ব বেশি? তোমরা তার দল কইরা তার জন্য কত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছো, তাদের জন্য তোমরা লাফালাও। আর হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্বজয়ী হাফেজ হয়েছে, তার নামে সেই ইহুদিরা 1
একটা চকলেটও বিতরণ করে না, একটা পতাকাও তারা বানায় না, তোমার জন্য একবারও তারা স্লোগান দেয় না তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা কলব में सूझ नहीं रूह में एहसास नहीं ए कल्ब में सूझ नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं যতই লাভবার পালাও তোমার ইংরেজিতে দুনিয়ায় টিকে থাকতে পারছো না, তোমার আইএবিএম এতে দুনিয়ায় টিকে থাকছো না, তোমার প্রযুক্তির ওসিলায় দুনিয়ায় টিকে থাকছো না, এখনো পর্যন্ত দুনিয়ায় যা টিকে আছো একমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। যতদিন থাকবে অতদিন থাকবা, এই কোরআন থাকবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, এরা দুনিয়াকে ধরে রাখতে পারবা না। আমেরিকার প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়, ইন্ডিয়ার প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়, চায়না জাপানের প্রযুক্তির বলে দুনিয়া টিকে আছে তা নয়। খোদার কসম একমাত্র কোরআন আছে বিদায় দুনিয়া আছে। বুঝবেন যেদিন কোরআন থাকবে না সেই দিন বুঝবেন, যেদিন থাকবে না। আর জিবরিল আলাইহিস সালামকে নবী পাক বলে, জিবরাইল আনা খাতাবুন নবীন, আমি তো শেষ নবী, চলে যাচ্ছি, আগের নবীরা আসছে, তুমি আর তোমার কাজ বাস চালু ছিল, আমি পর্যন্ত তোমার কর্মকাণ্ড চালু, তো আমি তোমার কাজ তো নবী রাসূলদের কাছে, আমি যেহেতু শেষ নবী চলে যাচ্ছি, তোমার ডিউটি তো শেষ, তুমি রিটায়ার্ড হয়ে যাচ্ছ, তুমি কি আমি মারা যাওয়ার পরে আর দুনিয়ায় আসবে? জিবরাইল বললেন আশারা মাররা, 10 বার আসবো। কেন আসবে? আর কেউ নবুয়তি দিবা? না না, 10টা জিনিস তুলে নেওয়ার জন্য আসবো, নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। দুধ আছে তো স্বাদ নাই, কথা কন, গুড় আছে ঘেরান নাই, কলা আছে স্বাদ নাই, আম আছে তার ঘেরান নাই, কাঁঠাল আছে সেই স্বাদ নাই, আনারস আছে তার স্বাদ নাই, আম, কমলা, আপেল কত কিছু রয়েছে, কেউ খাইতেও চায় না, ফিরিও তাকায় না, ঠিক কি ঠিক না? কোনো তার মধ্যে স্বাদ নাই। ইলিশ মাছ না, ইলিশ মাছ খাই না, তাইলে ওটাই খাইতে পাওয়া যায় না, কোনো তাই স্বাদ নাই, ঠিক না? স্বাদ নিয়ে যাব, ভালোবাসা নিয়ে যাব, মোহাব্বত থাকবে না, কের প্রতীকের মোহাব্বত নাই, এই মোহাব্বত নিয়ে যাব। ডুপ্লিকেট মোহাব্বত তৈরি করবা 14ই ফেব্রুয়ারিতে, তাতে হবে জেনার কারখানা গোটা দুনিয়া, কথা ঠিক না? এতে ভালোবাসা হয় না, ভালোবাসা তুলে নিয়ে যাবো। ইনসাফ থাকবে না, ন্যায় বিচার থাকবে না, ঘুষ খাইয়ে মাতুব্বাররা, ঘুষ খেয়ে বিচারকরা বিচার বিক্রি করে ফেলবে, যারে ফাঁসি দেওয়ার দরকার তারে 10 লাখ টাকা 20 লাখ টাকাকে ছাড়িয়ে দেবে, আর বেকসুর নিরপরাধী মানুষগুলোকে বছরের পর বছর পচাইতে থাকবে। ইনসাফ তুলে নিয়ে যাবো, কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে যাইতে যাইতে অবশেষে যাইয়া 30 পারা কোরআন শরীফ কাগজ থাকবে, ভিতরে অক্ষর থাকবে না, আমি একদিন হঠাৎ হরফ তুলে নিয়ে যাব। হুজুর বলেন, জিবরাইল তুমি এই কাম কেন করবা? কোরআন শরীফ নেবা কেন? কোরআন শরীফ নেওয়ার কারণ হলো, কোরআন শরীফ তো আসতে চাইছিল না, কোরআন শরীফের সিরিয়ালে লৌহে মাহফুজে আরও 103 খান, মোট 104 খান আসমানি কিতাব লেখা ছিল। একে একে 103 খান আসমানি কিতাব আল্লাহ দুনিয়া পাঠাইছে, সমস্ত খবর লৌহে মাহফুজে চলে যায়, মানুষের কাছে কিতাব দেয়, মানুষ কিছুদিন পর তার রদবদল করে নষ্ট করে ফেলে, ইঞ্জিল, তৌরাত, জবুর সব কিতাবকে পরিবর্তন করে ফেলাইছে। এ খবর লৌহে মাহফুজে চলে গেছে। কোরআনকে আল্লাহ তাআলা রূহ দিয়েছে, জিন্দা কোরআন। ইতিমধ্যে কোরআনকে পাঠানোর জন্য আল্লাহ বলে, ও কোরআন তোমাকে তো একটু স্থানান্তরিত হতে হবে, ট্রান্সফার হতে হবে, পোস্টিং করতে হবে। কোথায় আল্লাহ? দুনিয়ায় যেতে হবে। কেন আল্লাহ? দুনিয়ায় কেন যাব? এই যে তোমার কোরআন, তোমার আরও 103 খান কিতাব আমার পাশে ছিল, সবগুলোর তুমি দুনিয়ায় পাঠাইছো, আমার কাছে নিউজ আছে তোমার বান্দারা একটা কিতাবও যথাযথ ঠিক থাকতে দেয় না, সব নষ্ট করে ফেলাইছে। আমি একমাত্র কিতাব আছি, তুমি আমার দুনিয়ায় পাঠাই দেবে, তো নষ্ট করে ফেলবে। আল্লাহ কয় না, তুই যা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তোরে আমি হেফাজত করব, তোরে আমি হেফাজত করব। কারণ সুবহানাল্লাহ, যতদিন মানুষে করবে ততদিন মানুষের কপাল ভালো হবে। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर, हम ज़लील व खार हुए तारिके कुरआ होकर। एक समय मुसलमानরা বড় সম্মানী ছিল, আল্লাহর কোরআন গলায় ছিল, কোরআনকে সামনে নিয়ে চলতো, কোরআনকে কপালে কপালে রাখতো, কোরআনকে চুমু খাইতো, কোরআনের সম্মানে তারা সম্মানী ছিল। हम ज़लील व खार हुए तारिके कुरआ होकर। এখন আমরা বিশ্বের অন্যান্য পাশ্চাত্যের সমস্ত উন্নত দেশের
কালচারকে গ্রহণ করি, তাদের আদর্শ পছন্দ করি, আল্লাহর কোরআনের আদর্শ ভালো লাগে না। কোরআন ছেলে মেয়েরে পড়াইতে চাই না, কোরআন ওয়ালা বানাইতে চাই না, কোরআনের প্রতিষ্ঠান দেখতে পারি না, কোরআনের প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ নাই। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জেনারেল প্রতিষ্ঠানে খরচ করে। আল্লাহু আকবার। আমার মাদ্রাসায় একটা টাকাও দেয় না কওমি মাদ্রাসায়। আদর্শ সন্তান যদি পাইতে চান কওমি মাদ্রাসায় আসবেন, দেখবেন আমার ছেলেরা একটাও গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেনসিডিল খায় না, হিরোইন খায় না, অকথ্য ভাষায় গালাগালি করে না, পরের কাছে নারকেল চুরি করে খায় না, মুরগি চুরি করে খায় না, পরের ঘরে শিং কাটে না, নম্র ভদ্র। সীমাহুম ফি উজুহিহিম মিনাতারিস সুজুদ। এদের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়, দেখলে তাদেরকে ফেরেশতার মতো মনে হয়। আমাদের জাতীয় সংসদ সদস্য, ঢাকা 5 আসনের সদস্য কাজী ফিরোজ রশিদ বাড়ি তার কোটালীপাড়া, আমার গোপালগঞ্জ। সরাসরি আমি ফেরিতে বসে ঢাকা যাওয়ার পথে শুনেছি, সংসদে বসে উনি প্রতিবাদ করেছে আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে। একজন সংসদ সদস্য তেতুল হুজুরকে যখন ব্যঙ্গ করেছে, উলামায়ে কেরামকে ঠাট্টা করেছে, সাথে সাথে কাজী ফিরোজ রশিদ এমপি সাহেব দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, সম্ভবত ওই এমপি মহোদয়ের উলামায়ে কিরাম সম্পর্কে কোনো ধারণা নাই, ধারণা থাকলে এই জাতিকেও জাতীয় কটূক্তি করতে পারে না। আমার মাননীয় স্পিকার সাহেব, আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের হাই স্কুল সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা জেনারেল প্রতিষ্ঠানের, আমি যদি মিথ্যে কথা বলি আজই আপনি ইউটিউব তল্লাশি করে দেখবেন, আমি যা বলছি কাজী ফিরোজ রশিদের বক্তব্য তাই আছে না না আছে। আমি জাস্ট একটু রিলি করতেছি, আমি ওনার সাথে সরাসরি কথা বলছি দীর্ঘক্ষণ, 1.5 ঘন্টা ফেরিতে বসে। উনি বললেন, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছেলেদের রক্ত পরীক্ষা করবেন। প্রত্যেকে 1000 ছেলের রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যাবে, গাঁজার গন্ধ পাওয়া যাবে, হিরোইনের গন্ধ পাওয়া যাবে, ফেনসিডিলের গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের 20 লক্ষ মাদ্রাসার ছাত্রর রক্ত পরীক্ষা করবেন, একটা ছেলের রক্তের ভিতরে আবার গন্ধ পাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? আদর্শ মানুষ কাকে বলে? গাঁজা করে আদর্শ কয় না, ও দোস্ত হিরোইন ফেনসিডিল করে আদর্শ কয় না, পরের মাইয়ের মোটরসাইকেলের পিছনে বসাইয়া রাস্তা দিয়ে পাঙ্কু দিয়ারে আদর্শ মানুষ বলে না, সুদ খাওয়ারে আদর্শ বলে না, ঘুষ খাওয়ারে আদর্শ বলে না, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে খায়, বয়স্ক ভাতা বেশি খায়, রোডের পিচ খোয়া পর্যন্ত খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খাইয়ে বেলায় দেয়। এরা আদর্শ। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে যেই শিক্ষায় এই অন্যায় করে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কথা কয় না, মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি। যেই শিক্ষা দিয়া টন মারে মন মারে, রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তার নাম ডেলিভারি রোড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, বিশ্বের বড় বড় উন্নত দেশ ভ্রমণ করে আইসা বাংলাদেশকে ডিজিটাল করার জন্য সমস্ত রাস্তাঘাটগুলো হাত দিয়েছে। উনি কোনো জায়গা বরাদ্দ কম দেয় না। এত সুন্দর বরাদ্দের পরে 6 কিলোমিটার রাস্তা বানাইয়ে ওই মাথায় জাতি জাতি পিছনের রাস্তায় টিউমার, খাইজনি, চুলকনি, দাঁত, বিষ ফুলায় ভুলি ওঠে। এ খাইছে কোন হুজুর? হাটাজারি হুজুর খাইছে, পটিয়ার হুজুর খাইছে। অনার্থক খালি খালি অপবাদ দিয়া খুদার গজব টেনে আনতেছ। 2023 সাল হবে দুনিয়ার সবচাইতে উন্নত দেশ। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল বাংলাদেশের। আজকে 24 সালে হবে নির্বাচন, উনার 15 বছরের মেয়াদ পূর্তি 23 সাল। উনি অবশেষে 15 বছর চালায় বলবে বাংলাদেশ সচ্ছল, যে আমাদের গোটা বাংলাদেশ 10 টাকার মার্কেটে পরিণত হবে। জিরা নেবেন 10 টাকা, চাল নেবেন 10 টাকা, ডাল নেবেন 10 টাকা, তেল নেবেন 10 টাকা, রড নেবেন 10 টাকা, সিমেন্ট নেবেন 10 টাকা, বালি নেবেন 10 টাকা, জিরা নেবেন 10 টাকা। 10 টাকার মার্কেট হবে। তা না কয়ে এটা নেবেন 200 টাকা, ওটা নেবেন 300 টাকা, সব জায়গা বলে দুর্ভিক্ষ। কে এ খাইছে কোন চোর? এত প্রযুক্তি ব্যবহার করার পরে, এত প্রযুক্তি ব্যবহার করে দেশকে উন্নত করার চেষ্টা করলেন নেত্রী, কিন্তু গেল কোথায়? গেল কোথায়? কানাডা দালা নয়, চৌকালাডার কিছু আইলা। কানাডা আছে, বিশ্বের একটা দেশ আছে না কানাডা, বাংলাদেশের কানাডায় দালা নয়, চৌকালাডার কিছু হয় না। চৌকালা তো বাংলাদেশ। এই সকালের টাকা নিয়ে কানাডায় দালান বানায় যারা, আল্লাহ তাদের হেফাজত করুন। আমিন। আল্লাহর কোরআনকে সম্মান দেন, কোরআনকে ইজ্জত দেন, কোরআন
ওয়ালাকে সম্মান করেন, কোরআনের ভারে কিছু বিনিয়োগ করার চেষ্টা করেন, নিজের অর্জনিকারে কিছু দেন, তাহলে কোরআন ওয়ালার সাথে কিয়ামতের ময়দানে সুপারিশ পাবেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করতে পারবেন, আশা করতে পারবেন ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। পাঁচটা আয়াতে যদি জাবালে নূরকে এত দামি বানায়, 30 পারা কোরআন শরীফ এই গ্রামে এখানে পড়া হয়, তাহলে জাবালে নূরের চাইতে এই গ্রাম দামি। কথা কন, কথা কন। 5 আয়াতের কারণে যদি জাবালে নূর অত দামি হয়, 30 পারায় দিয়ে যে হাফেজের পেট ভরে পাঠাই দিলাম, ওর দাম তার সাথে কোটি কোটি গুণ বেশি না? ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে মক্কায়, তার প্রতি সারা দুনিয়ার সবাই পাগল। মক্কা শরীফ শহরের এক ফুট জায়গা কিন্তু 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি হয়েছে। কেন হলো? এই কোরআনের ছোঁয়ায়। মদিনার জায়গার কি দাম ছিল? খেজুর বাগান আর খেজুর বাগান, তার নাম হয়েছে মদিনা শরীফ। দুনিয়ার সব মানুষ সে জায়গা যাইতে পাগল। ও দোস্তরে, তাহলে এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগে সে দামি হয়, এটাই হলো প্রমাণ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানানোর তৌফিক দান করে, বলেন আমিন। এই মাদ্রাসার, এই যে মাদ্রাসা নাকি মাদ্রাসা, এই যে কি এ দেন, এই যে ইটির দাঁত বার হয়েছে, এ কি? এই যে কথা বলি, হ্যাঁ প্রধান অতিথি, আরে প্রধান অতিথি টাইলসের জন্য 1 লক্ষ টাকা পাঠাই দিয়েছে, চলে আসছে। একটু কাল মারহাবা বলেন, মারহাবা। উনি মারহাবা চান নাই, আমরা দিছি, তাতে উনি নেকি পাইছেন। উনি মারহাবা চান নাই, মারহাবা চাইলে উনি নেকি পাবে না। উনি 1 লক্ষ টাকার টাইলস পাঠাই দিয়েছে, বাকি আর যা লাগবে আমরা দেবো না। 1 ফুট টাইলসের দাম, 1 ফুট টাইলসের দাম, ফ্লোরের টাইলস হলে আকিস কোম্পানিতে হলে 80 টাকা ফিট পাওয়া যায়, ফিটে পাওয়া যায় 80 টাকা। তারপরে চাইনা হলে পাড়ার দাম বেশি, এই 80 টাকা, 100 টাকা বা 120-25 টাকা, 30 টাকা দামের। তো 5 ফিট ফ্লোরের দাম, 5 ফিট ফ্লোরের দাম 4 ফিট ফ্লোর, 4 ফিট স্কোয়ার, তো 4 ফিট 500 টাকা, 4 ফিট 500 টাকা। আপনি নিয়ত করেন যে আমি 4টে টাইলস দেবো, 4-5 200, 2000 টাকা। আমার 4টে টাইলসের উপরে বৈশা আল্লাহর একজন হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আমার টাইলসের উপরে বৈশা। আমি নিজে পড়তে পারি না, আমার আব্বারে আল্লাহ তাআলা জান্নাতের সাথে কবরের দরজা খুলে দেবে, আমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ আলিশান বালাখানা বানাবে, আমি কোরআন পড়তে পারি। এই ওই দেন, যত জায়গা কালেকশনের কথা কয়, মৌলবী কটা উঠে আগে আটা দেয়, পচা পানি জোড়া পচান, জীবন বেড়ে খয়রাত করে খাবা, আবার খয়রাত করতে দিবা না। যে আমি কালেকশন করি এই মৌলবী কটা উঠে, ওরা চিন্তা আমরা তো বিক্রি রেখো, আমরা তো দেবো না, তা খালি খেলবে থাকবো কেন? লোন লিয়াই খালি চুরি বেলাই দেবেন দেশকে, একটা নড়বে না। যে আটা দেবে, দাঁড়ানোওয়ালারা আটা দিলি বসবো যে মাদ্রাসার শত্রু বলে চলে যাচ্ছে। তা আসেন কোন আল্লাহর বান্দা, আপনি 4 ফুট টাইলসের টাকা দেবেন 1000 টাকা, 2 ফুট 4 ফুট টাইলস কে আছেন? কত? বড় হুজুরের শ্বশুর। বড় হুজুরের শ্বশুর এই যে কত, কত দেবেন? 1000।